নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে জ্যোতিষের একটি অন্য ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন বিশেষ কিছু গ্রহযোগ বা গ্রহদের নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগ সাধারণত মীন রাশির জাতকদের পার্সোনাল জন্মছকে যদি দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু মীন রাশির ব্যক্তিদেরকে তাদের জীবনে সমস্ত ক্ষেত্রে, যেমন হতে পারে তার এডুকেশান, তার বিজনেস, তার চাকরি এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে থাকে। এবং এই গ্রহযোগগুলো তার জীবনে অর্থ উপার্জনের ক্ষেত্রে এবং জীবনের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কারক বা অনেকটা ফল দিয়ে থাকে। সবসময় আমরা জীবনে যা প্রাপ্তি করি বা যা আমাদের জীবনে যা প্রাপ্তি ঘটে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিভিন্ন গ্রহযোগকে নিয়েই কিন্তু প্রাপ্তিগুলো ঘটে। যেমন আপনার সাথে দীর্ঘদিন পড়াশোনা করছিল বা আপনার সাথে একজন ব্যক্তি হয়তো কর্মজীবন শুরু করেছেন, সেই ব্যক্তি দেখা গেল যে জীবনের একটি সময় গিয়ে সে অনেকটা অর্থের বা অনেকটা জীবনে বেটার সাকসেস পেয়েছে, তিনি চাকরি করে হোক বা ব্যবসা করে হোক। এটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি ততটা ডেভেলপ করতে পারেননি। সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেই ব্যক্তির জন্মছকে কোনো না কোনো এমন একটি গ্রহযোগ ছিল যার জন্যে কিন্তু সে জীবনে সাকসেস পেয়েছে। আসুন, এরকমই একটি খুব ইন্টারেস্টিং একটি আলোচনা হবে। তবে মীন রাশির ক্ষেত্রে বলতে গেলে, মীন রাশি হচ্ছে যেহেতু মহারাশির দ্বাদশ রাশি এবং এই রাশিটি বৃহস্পতি প্রভাবিত রাশি। মীন রাশির ক্ষেত্রে তিনটে মিত্র গ্রহের কথা বলবো। মীন রাশির ক্ষেত্রে প্রথম যেই মিত্র গ্রহ, সেটি হচ্ছে মীন রাশির অধিপতি বৃহস্পতি। সে হচ্ছে মীন রাশির প্রধান একটি মিত্র গ্রহ। এবং মীন রাশির ক্ষেত্রে চন্দ্র, সেও কিন্তু প্রচণ্ড মিত্র গ্রহ, কেননা মীন রাশির যে পঞ্চম ভাব, এই ভাবের অধিপতি চন্দ্র এবং মীন রাশির নবম ভাবের অধিপতি হচ্ছে আপনাদের মঙ্গল। এই হচ্ছে মীন রাশির 1, 5, 9 বা লগ্ন, পঞ্চম, নবম, এই তিনটে ভাবের অধিপতি, অর্থাৎ বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল, এই তিনটে ভাবের অধিপতিকে বলা হয় কোন ভাবের অধিপতি। এবং প্রত্যেকটা ব্যক্তির এই যে তার লগ্ন, তার পঞ্চম এবং তার নবম, এই তিনটে ভাবের অধিপতিরা প্রচণ্ড মিত্র গ্রহ হয়ে থাকে এবং এই তিনটে গ্রহ কিন্তু সর্বদাই জীবনে সাকসেস পেতে প্রচণ্ড হেল্প করে। দেখুন, এই তিনটে গ্রহর সাথে সাথে আমাদের আরও বিশেষ কিছু ভাব বা বিশেষ কিছু গ্রহ আছে, যেমন হচ্ছে 1, 4, 7, 10, অর্থাৎ আপনার রাশি, আপনার রাশির চতুর্থ, আপনার রাশির সপ্তম এবং আপনার রাশির দশম, এই যে ভাবগুলো থাকে এগুলোকে আমরা বলি কেন্দ্র ভাব। এই কেন্দ্র ভাবের অধিপতিরাও কিন্তু অনেকটাই আমাদের জীবনে সাকসেসের ক্ষেত্রে হেল্প করে থাকে। এবার মীন রাশির ক্ষেত্রে প্রথম যেই কেন্দ্রটি, চতুর্থ ভাব, তার অধিপতি হচ্ছে আপনাদের হচ্ছে বুধ, অর্থাৎ যেহেতু এটা মিথুন রাশির ঘর, মিথুন রাশির অধিপতি বুধ। এবং আপনাদের সপ্তম ভাব হচ্ছে, সেটিও কিন্তু বুধ হচ্ছে, কেননা সপ্তম ভাব হচ্ছে আপনাদের কন্যা রাশির ঘর, কন্যা রাশির অধিপতি বুধ। বুধ কিন্তু আপনাদের দুটি হাউসের অধিপতি। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু দশম ভাব, অর্থাৎ দশম ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে নিজেই। এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার জ্যোতিষের ক্ষেত্রে বলা হয় যে রাজযোগ, আমরা কিন্তু বিভিন্ন জন্মছকে যখন আমরা প্রেডিকশান করি বা অনেক সময় বিভিন্ন ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তার একটি প্রশ্ন থাকে যে দাদা, আমার জন্মছকে যে রাজযোগ বা রাজার মতো যে যোগটি, অর্থাৎ রাজযোগ তৈরি হয়েছে কিনা। দেখুন, রাজযোগটা মানুষ এই কারণেই দেখতে চায়, রাজযোগ বলতে রাজার মতো জীবনযাপন নয়, রাজার মতো অ্যাডভান্টেজকে বলা হয়। অর্থাৎ একটি রাজার যেমন পদমর্যাদা থাকে, সেরকম সেই ব্যক্তি তার যেই জীবনে একটা চূড়ান্ত সফলতা বা উচ্চ পদস্থ কর্মচারী হওয়া, বা তিনি ব্যবসা করলে একটা প্রচণ্ড ভালো লেভেলের ব্যবসা করতে পারে, ব্যবসাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া, এডুকেশান, জীবনের প্রত্যেকটা জায়গায় একটা লাক্সারি বা একটা সুখী জীবন, সেটা কিন্তু রাজযোগ ইন্ডিকেট করে। তাই এই রাজযোগ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের কৌতূহল থাকে যে এই রাজযোগটা কীভাবে তৈরি হয়, বা রাজযোগটা মীন রাশির ক্ষেত্রে কীভাবে তৈরি হয় সেটাই বলছি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহটি একাই তার রাজযোগ তৈরি করে। যেমন যদি দেখেন যে মীন রাশির
ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু তার লগ্ন বা রাশি ঘরের অধিপতি এবং এটি তার এবং এ হচ্ছে আপনাদের রাশি দশম ভাবের অধিপতি, অর্থাৎ এখানে কেন্দ্র এবং কোণ দুটি ভাবের একটা মিলন ঘটছে। যেমন হচ্ছে দশম ভাব হচ্ছে আমাদের কেন্দ্র ভাব আমি বললাম, এবং লগ্ন হচ্ছে একদিকে কেন্দ্র একদিকে কোণ। কাজেই হচ্ছে আপনাদের বৃহস্পতি একাই একটি কেন্দ্র এবং একটি কোণের ভাবের মালিক হওয়াতে বৃহস্পতি একাই রাজযোগ করে। এবং এই রাজযোগ যদি দেখেন যে আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করে বসে আছে, যদি আপনি দেখেন বা আপনার লগ্নে বৃহস্পতি, আপনি যদি মীন লগ্নের জাতক হন, আপনার লগ্নে যদি বৃহস্পতি অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রাজযোগটি তৈরি হবে। এবং এই রাজযোগটি কিন্তু আপনাকে প্রথম জীবনে, অর্থাৎ আপনার প্রথম জীবনে এডুকেশনে অত্যন্ত মেধাবী বানাবে। পড়াশোনার মধ্যে কিন্তু আপনার একটা আগ্রহ দেখা যাবে এবং পড়াশোনা করে জীবনের সাকসেস পাবার বা জীবনে সফলতা পাবার কিন্তু একটি মানসিকতা থাকবে। এবং ছোটোবেলা থেকে পড়াশোনা কিন্তু ফিনান্সিয়াল হোক বা অর্থ যে কোনো দিক থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন এবং খুব ভালো এডুকেশন করায় এই যোগটি। পরবর্তী ক্ষেত্রে এই যোগটি কিন্তু আপনার চাকরি পাবার ক্ষেত্রে সহায়ক কাজ করে, আপনাকে উচ্চপদস্থ অর্থাৎ বেটার চাকরি আপনাকে পাইয়ে দেয়। এবং আপনি যদি বৃহস্পতি রুলস অর্থাৎ বিজনেসে যদি চলে আসেন, সেক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি আপনাকে বিজনেসে প্রচণ্ড সফলতা দেয়। এবং তার সাথে সাথে বিবাহিত বা বিবাহর পরে কিন্তু উন্নতি বা বিবাহ সূত্রে একটা ভাগ্যের উন্নতি বা আপনার একজন ভালো মহিলাদের ক্ষেত্রে একজন ভালো প্রতিভাগ্য বা অনেক সময় পুরুষের ক্ষেত্রে একজন ভালো প্রতিভাগ্য, এটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতকদের জন্য যদি অবস্থান করে বসে থাকে বা মীন লগ্নের জন্য যদি অবস্থান করে বসে থাকে, তাহলে কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই যোগটি কিন্তু প্রচণ্ড শুভ যোগ। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে আপনি যাই করতে যান না কেন, আপনি কোনো ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তাভাবনা করছেন, কোনো আর্ট, কোনো কালচার, কোনো সঙ্গীত বা কোনো বিনোদনের বা অভিনয় জগৎ বা যে কোনো বিষয় নিয়ে আপনি চেষ্টা করছেন, বা আপনি যে কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন বা যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করবেন, এই বৃহস্পতি কিন্তু আপনাকে সবসময় কিন্তু একটা 8-5টা মানুষের থেকে আপনার অ্যাডভান্টেজ বা সুযোগ প্রচণ্ড বেশি পরিমাণে দেবে। কাজেই এটি রাজযোগ তৈরি হচ্ছে। এবং এই বৃহস্পতি যদি দেখেন যে আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করে বসে আছে, অর্থাৎ কর্কট রাশির ঘরে যদি এই যোগটি আপনি দেখতে পারেন, বৃহস্পতি একাই অবস্থান করে বসে আছে, তাহলে কিন্তু ওখানে গিয়ে বৃহস্পতি সর্বোচ্চ ফলদায়ী হয়ে থাকে। কেননা ওখানে বৃহস্পতি তার উচ্চস্থ হয়ে যায় এবং তুঙ্গস্থ ফল দেয়। এবং উচ্চস্থ হওয়ার জন্যে বৃহস্পতি কিন্তু ওই হাউসে বসে আপনাদের কিন্তু এই যে কথাগুলো বললাম যে এডুকেশানের এবং তার সাথে সাথে বিবাহিত জীবন, তার কর্মজীবন, জীবনের যে কোনো জায়গা, ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু জীবনে কিন্তু দেখা যায় যে ব্যক্তির কিন্তু 80 থেকে 90% কিন্তু খুব ভালো চান্স থাকে যে জীবনে যদি তার বৃহস্পতির ভালো অন্তর্দশা বা অন্তর্দশা আসে, বা তার যদি বৃহস্পতির ভালো গোচর যখনই তো তার জীবনে চলবে, তখন কিন্তু জীবনে চূড়ান্ত সফলতা দেবে। এবং সেই সময় পিরিয়ডগুলো কিন্তু তার জীবনে গোল্ডেন টাইম চলবে এবং জীবনে প্রচণ্ড সফলতা দেবে। একজন ভালো আপনার কিন্তু প্রকাশ খুব ভালো হবে। এই পঞ্চমভাবে যদি উচ্চস্থ বিষয়, আপনার প্রকাশ খুব ভালো হবে, আপনার মধ্যে কোয়ালিটি খুব ভালো হবে এবং আপনার মধ্যে কিন্তু জ্ঞানের মাত্রা অত্যন্ত বেশি দেখতে পাওয়া যাবে। এবং আপনি জীবনে ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন না কেন, প্রচণ্ড সফলতা কিন্তু পাবেন। এখানে কিন্তু এই যুগটি 80 থেকে 90% কিন্তু খুব ভালো রেজাল্ট ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দিয়ে দেয়। এবং আবার এই যোগটি যদি দেখেন যে আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে যদি এই যোগটি দেখতে পারেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনি 50 থেকে 60% এই যোগের যা যা ফল বললাম, শুভত্ব ফল কিন্তু আপনি পাবেন এবং বাবার হেল্প আপনি পাবেন। এবং আপনি কিন্তু স্পিরিচুয়াল বা ধর্মকর্মের দিকেও কিন্তু আপনার একটি বয়সে গিয়ে কিন্তু সাকসেস পাবেন এই যোগটি। এবং এই যোগটি যদি দেখেন যে আপনাদের রাশির দশমভাবে তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রাজযোগ তৈরি হবে, সেটা হচ্ছে ধনুরাশির ঘরে। এক্ষেত্রে কিন্তু কর্মজীবনের সাকসেস, উচ্চপদস্থ কর্মচারী এবং রাজনীতি বা পলিটিক্সের সফলতা দেয়, মেডিকেল লাইনে সফলতা দেয়। এবং তার সাথে সাথে কিন্তু জীবনে লেখালেখি প্রফেশনাল হোক বা যে কোনো ক্রিয়েটিভিটি জগতে হোক, চূড়ান্ত সফলতা কিন্তু এই যোগটি যদি দশমে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়। এই দশমে থাকলেও কিন্তু এই যোগটি এই 60 থেকে 70% কিন্তু শুভ ফল ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিয়ে দেয়। এবার আলোচনা করব চন্দ্র এবং মঙ্গলকে নিয়ে। চন্দ্র এবং মঙ্গল এই দুটি গ্রহ যদি আপনি আপনার জন্মছকে দেখেন,
যে একসাথে অবস্থান করে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু হয়তো জ্যোতিষের আঙ্গিকে মাঙ্গলিক দোষ তৈরি হবে। তবুও এই চন্দ্র এবং মঙ্গল যোগটি যদি আপনার রাশির, যদি দেখা যায় যে আপনার রাশিতেই যদি চন্দ্র এবং মঙ্গল অবস্থান করে বসে থাকে, বা রাশির আপনি যদি দেখেন যে দশমভাবে অবস্থান করে বসে থাকে, অর্থাৎ ধনুরাশির ঘরে যদি অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিফেন্স অর্থাৎ প্রশাসনিক বিভাগে কিন্তু সাকসেস করে দেবে, আপনাকে কিন্তু মেডিকেল লাইনে সাকসেস করে দেবে এবং প্রশাসনিক বা রাজনীতিতে কিন্তু চূড়ান্ত সফলতা দিয়ে দেবে। এই মঙ্গল এবং চন্দ্র এই যোগটি যদি দেখেন, মঙ্গল এবং চন্দ্র যোগটি থাকলে কিন্তু আপনাকে বিজনেসে ভালো সাকসেস দেবে, তবে মাথা গরমের একটি প্রবণতা দেখতে পাওয়া যায়। নচেত কিন্তু এই যোগটি কিন্তু আপনার জীবনে স্ট্রাগল পাড়িয়ে দেবে এবং পরিশ্রম করে সফলতা পাবেন, এবং আপনার সফলতার জন্য কিন্তু আপনার এনার্জি লেভেল অত্যন্ত ভালো কাজ করবে। আপনার মধ্যে কিন্তু প্রোটেকশন ব্যাপারটা কিন্তু খুব ভালো কাজ করবে, অর্থাৎ আপনার কিন্তু শত্রু আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু আপনি প্রচণ্ড ভালো ফল করতে পারবেন। যে কোনো অ্যাথলেটিক্স হতে পারে, খেলাধুলা হতে পারে, বা যে কোনো জায়গায় বা যে কোনো কম্পিটিশান, চাকরির ইন্টারভিউ, এই সমস্ত জায়গায় কিন্তু চূড়ান্ত জয়লাভ দিয়ে দেবে। অর্থাৎ মীন রাশির ঘরে এবং ধনু রাশির ঘরে যদি চন্দ্র এবং মঙ্গল দেখতে পারেন এই যোগটি, এবং আপনি এবং অর্থনৈতিক দিক থেকে তো প্রচণ্ড ভালো সফলতা দেয়। অর্থের ছোটোবেলা থেকে অর্থের যোগান দেয় এবং অর্থ কিন্তু জীবনে কিন্তু অর্থের একটি সাপোর্ট আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থের সাপোর্ট কিন্তু পাওয়া যায়। এবং আরেকটি যোগ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। রবি এবং বুধ এই দুটি গ্রহ যদি আপনাদের রাশিতে বা আপনার রাশির সেকেন্ড হাউসে এবং আপনার রাশির চতুর্থভাবে, রাশির পঞ্চমভাবে বা রাশির ষষ্ঠভাবে বা রাশির আপনার যদি দশম বা নবমভাবে রবি এবং বুধ এই দুটি গ্রহকে যদি একসাথে সহাবস্থান করে থাকতে দেখেন, তাহলে বুধাদিত্য যোগ তৈরি হবে। এবং এই বুধাদিত্য যোগ কিন্তু আপনার এডুকেশনের জায়গা ভালো করবে, আপনার পলিটিক্স রাজনীতির কেরিয়ার খুব ভালো করবে, এবং এই বুধাদিত্য যোগ কিন্তু আপনার বিজনেস কেরিয়ার অত্যন্ত ভালো করবে, এবং জীবনে কিন্তু আপনি আপনার বুদ্ধির দ্বারা সাকসেস পাবেন। সেটা এডুকেশান হোক, সেটা কর্মজীবন হোক, জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা চূড়ান্ত সফলতা এই বুধাদিত্য যোগ কিন্তু আপনাদের দেবেন। এবং আরেকটি যোগ হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি, এই দুটি গ্রহের কিন্তু সংমিশ্রণে সেখানেও কিন্তু রাজযোগ তৈরি হয়। সেটি কিন্তু দেখা যেতে পারে যে আপনাদের রাশিতে চন্দ্র বৃহস্পতি একসাথে বসে আছে, বা আপনার রাশির পঞ্চমভাবে বসে আছে, বা আপনার রাশির দেখা গেল যে রাশির নবমভাবে বা রাশির দশমভাবে বসে আছে চন্দ্র এবং বৃহস্পতি একসাথে। সেক্ষেত্রেও কিন্তু এই যোগটি কিন্তু আপনাকে কিন্তু এডুকেশান কেরিয়ার খুব ভালো করে দেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মধ্যে কিন্তু শৈল্পিক গুণ এনে দেবে। আপনার এডুকেশান কেরিয়ারের সাথে সাথে আপনার কর্মজীবন এবং জীবনে প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড স্পিরিচুয়াল এবং ধার্মিক হওয়ার সাথে সাথে কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠিতা দেবে, এবং আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি গুণ কিন্তু দিয়ে দেবে, এবং সেই ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে জীবনে সাকসেস করতে পারবেন। এবং আপনি যদি অভিনয় করতে চান, বা আপনি যদি কোনো রকম কোনো বাদ্যযন্ত্র বা গান হোক বা যে কোনো বিষয় যদি আপনি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার জন্মছকে এই বৃহস্পতি এবং চন্দ্র যোগটি আপনাদের রাশিতে, অর্থাৎ মীন রাশির ঘরে, আপনার রাশির পঞ্চম ভাব অর্থাৎ আপনার কর্কট রাশির ঘর, এবং আপনার রাশির নবম ভাব বৃশ্চিক রাশির ঘরে, এবং আপনার রাশির দশম ভাব অর্থাৎ কর্কট যেখানে হচ্ছে অর্থাৎ ধনু রাশির ঘরে যদি এই যোগটি দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভালো সফলতা দিয়ে দেবে। এবং আপনার রাশির সেকেন্ড হাউসে যদি চন্দ্র বৃহস্পতি, সেক্ষেত্রে এটা মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র বৃহস্পতি যোগটা নিয়ে আলোচনা করলাম। এটা কিন্তু মীন রাশি জাতকের ক্ষেত্রে কিন্তু এই যোগটি হবে না, কেননা মীন রাশিতে ওখানেই চন্দ্র বসে থেকেই কিন্তু যোগটা তৈরি করে। যাদের মীন লগ্নের জাতকরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র বৃহস্পতি রাশির পঞ্চমে, রাশির নবমে এবং রাশির
দশমভাবে যদি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যোগটা ধরে মীন রাশির ক্ষেত্রে কিন্তু চন্দ্র কিন্তু মিনে অবস্থান করে বসে থাকলে মীন রাশি হয়। এটা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। এই অনুষ্ঠানটা রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, কিন্তু লগ্নের মানুষরা বেশি অ্যাডভান্টেজ পাবে, রাশির মানুষরা একটু কম অ্যাডভান্টেজ পাবে। তার কারণ হচ্ছে জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু লগ্নের প্রাধান্য বেশি দেওয়া হয়। সেটা আপনারা যখন প্রেডিকশান করান, জ্যোতিষকে যখন দেখান, তখন কিন্তু আপনারা বুঝতে পারেন যে লগ্নকে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন লগ্ন হচ্ছে আপনার গুরু মস্তিষ্ক, আপনার শরীর, আপনি যে ব্যক্তি সেটি কিন্তু আপনার লগ্ন। আর রাশি যেটি হয় সেটি হচ্ছে আপনার মনের যা কিছু সব কিছুই কিন্তু রাশি থেকেই আমরা দেখি। কাজেই এই হচ্ছে মোটামুটি গ্রহযোগ, এবং আরও অনেক অনেক ভালো ভালো গ্রহযোগ থাকে। তবে এই কটা গ্রহযোগ নিয়ে অনুষ্ঠান আজকে করলাম। পরবর্তী প্রোগ্রামে বা পরবর্তী কোনো আলোচনায় আরও অন্যান্য গ্রহ নিয়ে বা গ্রহযোগকে নিয়ে আলোচনা করব। তবে অনুষ্ঠান যথেষ্ট আপনাদের কেমন লাগলো বা আপনাদের অনুষ্ঠান কতটা ভালো লাগছে বা এই ধরনের অনুষ্ঠান আপনারা যদি আগামী দিন পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।